বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তাতে বাইরে থেকেও অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে বজ্রপাত সহ শিলাবৃষ্টিও হতে পারে। এর মধ্যে থাকবে দমকা ঝোড়ো হওয়া। তো এই যে ঝড় বৃষ্টি আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আজকে সারা দিনভর এবং আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আজকে সকাল থেকে মেঘে ডাকলো সারা শহর, তাতে শহর জুড়ে যে মেঘলাভাব রয়েছে তাতে এই মেঘলাভাব পরিষ্কার হবে কিনা। এছাড়া আগামী দিনগুলিতে তো বৃষ্টির সম্ভাবনা আছেই। আগামী দিনগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হচ্ছে না যে ঝড় বৃষ্টি একবারে কমছে না। হয়তো যে কোনো সময়ই বৃষ্টি থাকবে, হয়তো সকালে নয়তো দুপুরে আর নয়তো রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি হবেই আগামী দিনগুলিতে। তো আগামী দিনগুলির আপডেটও কী রয়েছে, তাতে বাইরে থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আগামী দিনে তাও আমরা দেখে নিচ্ছি। এছাড়া তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী, আগামীকাল থেকে গরম বাড়বে। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তাদের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37-এর কাছাকাছি চলে আসবে। কবে থেকে তাপমাত্রা বাড়ছে তাও আমরা জেনে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 30শে মার্চ শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ আমাদের ত্রিপুরার দক্ষিণের সাইড নিয়ে বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা বিভাগের মধ্যে রয়েছে। আর এই নিম্নচাপগুলি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে থাকবে, যার কারণে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে ঝড় বৃষ্টি থাকবে। তাদের বাইরে থেকেও অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়া, হালকা পাতলা বজ্রপাত, এরই মধ্যে হালকা পাতলা শিলাবৃষ্টিও হবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা বিভাগের মধ্যে। এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহের মধ্যে রয়েছে মেঘলাভাব, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। আসামের শিলচরেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মোটামুটি মেঘলাভাব থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে। এই মেঘলাভাব থেকে বৃষ্টি আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু দুপুর পর্যন্ত হালকা পাতলা ছিটাফোঁটা হতে পারে। আর ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশের উপর। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের মধ্যে মেঘলাভাব, হালকা পাতলা নিম্নচাপ, যার থেকে ছিটাফোঁটা বৃষ্টি আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরায় থাকার সম্ভাবনা। তো বেশি একটা বৃষ্টি থাকবে না, তারপরেও হালকা পাতলা বৃষ্টি হবে। রাত্রির মধ্যে গেলে আজকে আবারও ঝড় বৃষ্টি আসামের শিলচর এবং আমাদের সম্পূর্ণ ত্রিপুরায়। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে আজকে রাত্রির মধ্যে, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও হবে। তো বেশি একটা বৃষ্টি থাকছে না, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে মধ্যরাত্রি পর্যন্ত আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে। আগামীকাল থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল থেকে কিছু নিম্নচাপ আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, আমপাশার দিকে, যার থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে এইসব জেলায়। এছাড়া আমাদের ত্রিপুরার দক্ষিণের জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কার, বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব আমাদের সম্পূর্ণ ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের সাইড নিন। তারপরে বেশি একটা মেঘলাভাব থাকছে না, হালকা পাতলা মেঘলাভাব থাকবে। দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আমাদের ত্রিপুরার দিকে। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি বৃষ্টি হবে। আগামীকাল সন্ধ্যারাত্রির মধ্যে বাংলাদেশের খুলনা এবং বরিশালে, এছাড়া কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, এইসব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা, বাংলাদেশ একদম পরিষ্কার। আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে ঝড় বৃষ্টি হবে আগামীকাল সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন সময় কোন কোন জেলায় বৃষ্টি হবে। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কী পরিস্থিতি। 1 তারিখ সোমবারে লক্ষ্য করতে পারছি মোটামুটি বিকালের দিকে ঝড় বৃষ্টি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 2 তারিখ মঙ্গলবার থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি বিকাল থেকে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রামে। তো আগামী দিনগুলিতে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার হচ্ছে না, বৃষ্টি কিন্তু কোনো রকমভাবে কমছে না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় বৃষ্টি থাকবেই, সকাল নয়তো বিকাল নয়তো রাত্রির মধ্যে বৃষ্টি হবেই। 3 তারিখ থেকে কিছুটা পরিষ্কার হবে, তারপরও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে 3 তারিখের মধ্যে, বৃষ্টি কম থাকলেও। 4 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘলাভাব থাকলেও বৃষ্টি তেমন হবে না। সকাল থেকে যেহেতু মেঘলাভাব রয়েছে, মেঘলাভাবটা দেখে নিচ্ছি। সকাল থেকে দেখুন বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ মেঘলাভাব আছে। এই মেঘলাভাবটা আজকে দুপুর পর্যন্ত ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় থাকবে, পরিষ্কার হবে না। বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে যদি যাই আমরা, তাহলে কিন্তু বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে হালকা পাতলা মেঘলাভাবটা আমাদের ত্রিপুরা, আসামের শিলচর থাকবে, তবে বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। রাত্রির মধ্যে গেলে আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মেঘলাভাব। আগামীকাল সকালে আবারও আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এসব জেলাগুলির মধ্যে কিন্তু এই মেঘলাভাবটা থাকবে, পরিষ্কার হচ্ছে না। বাংলাদেশের মোটামুটি একাধিক জেলা পরিষ্কার থাকবে। তো আগামীকালকেও কিন্তু মোটামুটি মেঘলাভাবটা সকাল থেকে থাকবে। দুপুরের মধ্যে গেলে আমাদের ত্রিপুরার দিকে পরিষ্কার হবে। আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মেঘলাভাব। রাত্রির মধ্যে একদম পরিষ্কার হবে ত্রিপুরা, বাংলাদেশ। আগামী দিনগুলিতে যদি নজর রাখি, আগামী 1 তারিখ সকাল থেকে মেঘলাভাব থেকে দুপুরের পর থেকে পরিষ্কার। তো আগামী দিনগুলিতে 1 তারিখ থেকে সকাল থেকে মেঘলাভাব থাকলেও দুপুর থেকে পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা।
চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে থাকবে ত্রিপুরা বাংলাদেশের দিকে 30 থেকে 31, বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার দিকে থাকবে 35 থেকে 34। তো মোটামুটি গরম থাকবে আজকে দুপুরের মধ্যে, তেমন বেশি একটু গরম থাকবে না, তারপরেও কিন্তু গরম থাকবে। আগামীকাল দুপুর থেকে গেলে তাপমাত্রা যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামীকাল দুপুর থেকে 35 থেকে 34 ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তো আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী গরম, তাদের ত্রিপুরা বাংলাদেশে কিন্তু গরম বাড়বে আগামীকাল থেকেই, তাদের দুপুরের তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি বাড়বে। তো বন্ধুরা, আগামীকাল থেকেই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে ত্রিপুরা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 35 থেকে 34, বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার মধ্যে থাকবে 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা।